নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে চলে কোনো একটা রিডিং নিয়ে আসিনি, একটা আর্জেন্ট চ্যানেলড মেসেজ যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের চ্যানেলড মেসেজ। আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে আমি অনেক দিন ধরে কোনো রিডিং নিয়ে আসিনি বা কোনো রকম ডিসকাস করিনি স্পিরিচুয়াল ব্যাপারে। তো এই ব্যাপারে আপনাদের জানাতে চাই যে ডিসেম্বর মাসটা যেমন একটা ইয়ার এন্ডিং থাকে, ঠিক সেরকমই সারা বছর আমরা যে শিক্ষা অর্জন করি, যে জ্ঞান আমরা অর্জন করি, যেটা ইউনিভার্সের তরফ থেকে যে শিক্ষাগুলো আমাদের দেওয়া হয়, তো সেগুলোর কিন্তু আউটকামটাও এই ডিসেম্বর মাসেই আমরা জানতে পারি। ওকে, সো তারপরে আসি কসমিক সিলেবাস, নিউ সিলেবাস, আমাদের আবার নতুন করে লার্ন করতে হবে নতুন কিছু। ওকে, সো এইভাবেই কিন্তু বছরকে বছর এর পরিক্রমা চলতে থাকে। ওকে, তো সেই জন্য প্রত্যেককে বলবো যে সারা বছর আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে শিক্ষা অর্জন করি, সেটা যাতে পুনরায় আবার শিখতে না হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ধরুন আমি যে ক্লাসে একবার পড়েছি সেটা নিশ্চয়ই পরের ক্লাসে গিয়ে আবার পড়বো না। কারা পড়ে? যারা ফেল করে তারা পড়ে, তাই তো? তাহলে ফেল হওয়া যাবে না। যেটা একবার শিখে নিয়েছি সেটাকে বুঝে নিয়ে নেক্সট কী আছে টাস্ক, সেটার জন্য আমাদের অগ্রসর হতে হবে। ওকে, তো 2026-এ এন্টার করে গেছি আমরা। তো এই বছরের শুরু থেকেই আমরা যদি প্রথম থেকেই একটা টার্গেট নেই যে আমরা এইভাবে চলবো, তাহলে দেখা যাবে যে সারা বছর এইটা মাথায় রেখে যদি চলা যায় তাহলে কিন্তু অনেক কিছু ব্যাপার সহজ হয়ে যাবে। আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু নলেজ অনেক বাড়বে সবার, এবং মানুষ বুঝতে পারবে যে কিভাবে এই ব্যাপারগুলো করতে হবে, মানে কিভাবে নিজের ভুলগুলো রেকটিফাই করতে হবে। ওকে, তো কিছু ব্যাপার আলোচনার আছে, সেটা হচ্ছে দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি সোল। ওকে, বাট আমরা জন্ম নিয়েছি বলে মানবদেহ পেয়েছি, মানবদেহে আমাদের জন্ম হয়েছে, রাইট? আমাদের সোল মানবদেহের মধ্যে আছে। সো আমরা আগের জন্মে কি ছিলাম আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? কে বাবা মা ছিল, ভাই বোন ছিল, এটা কিন্তু আমাদের জানা নেই। আবার এই জন্মেও যাদের সাথে আমরা আছি, মৃত্যুর পরে কিন্তু আবার ভুলে যেতে হবে যে তারা কে কে কী ছিল। মানে মৃত্যুর পরে কিন্তু আমাদের পরবর্তী জন্মে যে আবার তাদের সাথেই মিট হবে তার কোনো গ্যারান্টি নেই। সো আমাদের তাহলে কি হলো? একমাত্র ইউনিভার্স ছাড়া কিন্তু আমাদের আপন কেউ নেই। আমরা যদি একটু অন্যভাবে ভাবি, যে ধরুন সবথেকে বেশি যাকে ভালোবাসেন, বাবা হোক বা মা হোক, অ্যাকচুয়ালি আমরা সব মানুষের মধ্যেই তো পরমেশ্বর আছেন, তাই না? তো সেইভাবেও যদি ভাবি, তো অ্যাকচুয়ালি পরোক্ষভাবে আমরা কিন্তু সেই ইউনিভার্সেরই সেই পরমেশ্বরকেই ভালোবাসছি, রাইট? তো এবার আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার মূল উদ্দেশ্য কি? আমরা কিন্তু 3Dর তে জন্ম নেওয়ার পরে আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের অ্যাকচুয়ালি কেন জন্ম হয়েছে। কিছু তো সোল পারপাস আছে, তো সেটার কথা কিন্তু একদমই ভুলে যাই। ওকে, তো কেন আমাদের জন্ম হয়? কিছু লেসন লার্ন করার জন্য, পূর্বজন্মের ভুলগুলো রেকটিফাই করার জন্য, এবং কর্মা ক্লিনজের জন্য, ঠিক আছে? তো আমরা জন্ম নেওয়ার পরে কি করছি? 3Dর ম্যাটেরিয়ালিস্টিক লাইফে
এমনভাবে ফেঁসে যাচ্ছি যেখানে টাকা পয়সা, বিষয় সম্পত্তি, প্রতিহিংসা, লোভ, এগুলো আমাদের সোল পারপাসে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। ওকে, তো যে জন্য পৃথিবীতে আমাদের জন্ম আমরা সেটা ভুলে যাই। যারা আমাদের গুরুজনরা আছেন, বাবা মা বা আমাদের প্রিয়জনেরা, দেখবেন নিজেদের জীবন প্রাণপাত করে দিচ্ছে সন্তানদের মানুষ করার জন্য, হয়তো নিজেদের কথা ভাবেও না। অনেকে নিজেকে নিজে না খেয়েও কিন্তু সারা জীবন সন্তানের মানুষ করার পেছনে ব্যয় করে দিচ্ছে সময়, ঠিক আছে, কিন্তু নিজের ওপর কিন্তু মানে নিজের কথা একবারও ভাবে না। কিন্তু এখানে ইউনিভার্স বলছে নিজেকে আগে প্রায়োরিটি দিতে হবে। তুমি সবাইকে দেখছো, ঠিক আছে, কিন্তু নিজের প্রায়োরিটি সব থেকে আগে নিতে হবে, ঠিক আছে। নিজের ভালো লাগা মন্দ লাগা, তারপরে নিজের সেলফ রেসপেক্ট, এগুলোকে অগ্রাহ্য করে যদি সবসময় স্যাক্রিফাইসই করতে হয়, সেটা কিন্তু ইউনিভার্স একদমই চান না, ঠিক আছে। কারণ আমরা প্রত্যেকে আলাদা ইন্ডিভিজুয়াল সোল, তো প্রত্যেকের আলাদা আলাদা টাস্ক আছে, ঠিক আছে। তো কি করতে হবে? অনেকে আছে সারাদিন অনেক দেখুন এই সমস্ত দায় দায়িত্ব পালন করার পরেও কিন্তু অনেক সময় থাকে, কিন্তু সেগুলো কিন্তু মানুষ কাজে লাগায় না। তো অনেকে আছে সারাদিন অনেক হয়তো হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে, তারপরে পরনিন্দা পরচর্চা, হ্যাঁ, এই সমস্ত করে করে বেড়াচ্ছে, টিভি দেখে সময় নষ্ট করছে, ঠিক আছে, তো যেগুলো আলটিমেটলি কোনো কাজে দেবে না, রাইট। তো এখানে ইউনিভার্স বলছি যে সেলফ গ্রোথের দিকে ফোকাস করতে। ওকে, তো সবার প্রথমে আমি এটা বলবো, যারা স্বনির্ভর নন তারা নিজেকে স্বনির্ভর করুন, মানে কারোর ওপর ডিপেন্ড হবেন না, ঠিক আছে। তো এই ডিপেন্ড হওয়াটা খুব খারাপ জিনিস। আর্থিকভাবে নিজেকে স্ট্রং করুন, একটু একটু করে শুরু করুন, ঠিক আছে। একবারেই যে অনেকটা আপনি উপার্জন করতে পারবেন তা তো নয়, যে যেরকম যেটুকু জানে সেটুকু দিয়ে শুরু করুন। মানে অ্যাটলিস্ট আপনার একটা কদর থাকবে যে না, আপনার একটা একটা সেলফ রেসপেক্ট অন্যদের চোখে তৈরি হবে, ঠিক আছে। আর আপনি যদি কিছুই না করেন, আপনাকে লোকে কিন্তু একটু অন্য চোখে দেখবে, রাইট। তো এখানে এটা বলার উদ্দেশ্য নয় যে আপনাকে কে কী চোখে দেখলো, আপনি নিজেকে স্বনির্ভর করলে আপনার নিজের ভালো লাগবে। ওকে, আচ্ছা, সেকেন্ডলি, নিজের কন্ট্রোল সবসময় নিজের কাছে রাখুন। আপনি সবসময় অন্যের হাতে কন্ট্রোল কেন হবেন, তাই না? এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু এটা একদম মানে যারা স্পিরিচুয়ালিটিতে আছে দেখবেন এরা কিন্তু অন্যদের কন্ট্রোলে থাকে না, তার কারণ এগুলো আস্তে আস্তে তাদের ভেতর থেকে নষ্ট হয়ে যায়, এদেরকে কেউ কন্ট্রোল করতে পারে না। তো এখানে কি হবে, কোনো রকম মাইন্ড ম্যানিপুলেশন, মাইন্ড গেম, এই বা কন্ট্রোলিং, ধরুন কেউ আপনার এমন কিছু জানলে আপনাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, কারণ আপনি তার কন্ট্রোলের শিকার হয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। এইভাবে কিন্তু মানে এইরকম মাইন্ড গেমের মধ্যে আপনি তাহলে বছরের পর বছর থেকে যাবেন এবং আপনার সোলের গ্রোথ হবে না। আপনার সোল ভেতর থেকে যে কতটা ছটফট করছে সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি নিজেকে কন্ট্রোল করছেন, ঠিক আছে, যেটা আপনার মানে সোল সাপোর্ট করছে না, কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করছেন, রাইট। তো এই কন্ট্রোলিং নেচার থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে বাবা মায়ের হাতে কন্ট্রোলড আছেন, অনেকে হাজবেন্ড বা ওয়াইফের হাতে কন্ট্রোলড আছেন, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কন্ট্রোলড আছে। তো যে যেখানে কন্ট্রোলড আছে, যেখানে মাইন্ড গেমের মধ্যে রয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসুন, নাহলে নিজেদের সোলের গ্রোথ করতে পারবেন না। ওকে, আচ্ছা,
আরেকটা ব্যাপারে কথা বলার আছে, সেটা হচ্ছে ইউনিভার্স ফ্রি উইল দিয়েছে, তার মানে এই না নয় যে সব সময় আপনি ক্ষতি করার একটা বিরাট বড় স্বাধীনতা পেয়ে গেলেন। মানুষের একটা খারাপ কাজ করার কথা বা ক্ষতি করার কথা আপনি ভাবছেন বা করছেন, ঠিক আছে? এটাতে কি হবে, আপনি হয়তো অনেকে আছে অনেক দিন ধরে লোকের ক্ষতি করে যাচ্ছে, বদমাইশি এই সমস্ত করে যাচ্ছে, কিছু হচ্ছে না কেন? তার পূর্বজন্মের কিছু ভালো কর্ম ছিল, যেগুলো যার জন্য সে যতক্ষণ সেই পুণ্যটা আছে ততক্ষণ তার কিছু হবে না, কিন্তু যেই সেটা শেষ হয়ে যাবে এরপর থেকে তার কিন্তু সেই খারাপ কর্ম যেগুলো করে গেছে তার কিন্তু এফেক্ট হওয়া শুরু করবে, রাইট? সো এটা কখনোই ভাববেন না যে ইউনিভার্স কিন্তু দেখুন, আপনি ভালো করলেও কিছু বলবে না, খারাপ করলেও কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু রেজাল্টে বুঝিয়ে দেবে কে কী নম্বর পেয়েছে, রাইট? তো সেটাই বুঝতে হবে। ওকে, তো আপনার মধ্যে কি ব্লকেজ আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করুন, যে কি ব্লকেজ আছে আপনার, যেগুলোর জন্য আপনি এগোতে পারছেন না। তো সেই ব্লকেজগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে রেকটিফাই করতে হবে, যে কিভাবে সেই ব্লকেজগুলোকে আনব্লক করা যায়। ওকে, আর মনে রাখবেন যে আমাদের জীবনটা কিন্তু একটা বড় পাঠশালা, এখান থেকে আমরা অনেক কিছু শিখি, ঠিক আছে? এই শেখার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি, তাই না? আর যাদের অনেকের মধ্যে আছে প্রচণ্ড ইগো আছে, ঠিক আছে, ইগো ভালো, কিন্তু মারাত্মক লেভেলের ইগো ভালো নয়। সারা জীবন চলে যাবে কিন্তু মানে কি ইগোতে আপনি আর এগোতে পারবেন না, ঠিক আছে? তো ইগো, ফিয়ার এগুলোকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন না। ওকে, সেলফ রেসপেক্ট হারাবেন না। অন্য আপনাকে কেউ দিনের পর দিন ডিসরেসপেক্ট করছে, ঠিক আছে, রেসপেক্ট করছে না, আপনি মাথা পেতে নিয়েছেন, সহ্য করে যাচ্ছেন, এটা করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে সেলফ রেসপেক্ট থাকাটা উচিত, ঠিক আছে? তো যদি এটা না থাকে সেটা কিন্তু আপনার সেলফ গ্রোথের সবথেকে বড় বাধা হয়ে যাবে। ওকে, অনেকে আছে সারাদিন মিথ্যে কথা বলে, ঠিক আছে, প্রয়োজন নেই তাও অযথা মিথ্যে কথা বলে যাচ্ছে। তো এগুলোকে এড়িয়ে চলতে হবে। খুব বিপদে না পড়লে মিথ্যে কথা বলবেন না, কারণ এগুলোও কিন্তু মিথ্যে কথা বলা, জানেন তো, আমরা জানি যে মিথ্যে কথা বলা মহাপাপ। তো খুব প্রয়োজন না পড়লে মিথ্যে কথা বলবেন না। ওকে, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো পরিবারের মধ্যে বা পরিবারের বাইরে বা কোনো মানুষ, যে আপনার পরিচিত কোনো মানুষ যাকে আপনি অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন পরিবর্তন করার, কিন্তু আপনি পরিবর্তন করতে পারেননি, ঠিক আছে? তো বেটার আপনি চেষ্টাটা ছেড়ে দিন, বরং নিজেই পরিবর্তন হয়ে যান, ঠিক আছে? কারণ অন্যের দায়িত্ব নিতে আপনি আসেননি। বেটার আপনি নিজের ভুলগুলোকে রেকটিফাই করে নিজের সেলফ গ্রোথের দিকে ফোকাস করুন। এই 2026টা কিন্তু 2026-এ মারাত্মকভাবে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, হাইলি চান্স আছে, প্রচুর অ্যাওয়েকেন হবে মানুষ। তো সবাই চেষ্টা করুন, সবাই যদি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করে না নিজেকে ভালো করার, তাহলে কিন্তু দেখবেন আমাদের ইন্ডিভিজুয়ালি চেষ্টাটা একটা বৃহৎ আকার ধারণ করবে এবং নেগেটিভিটি যেগুলো ছড়িয়ে আছে সেগুলো আস্তে আস্তে নেগেটিভ এনার্জির প্রভাব কমতে থাকবে, ঠিক আছে? তো এইটুকুই আমি আজকে বলবো, যে আমরা যে এই যে বিভিন্ন পোর্টাল আসে, পোর্টালে বিভিন্ন ব্লেসিংস আসে, সেগুলো কিন্তু মানুষ গ্রহণ করতে পারে না, তার কারণ মানুষের মধ্যে যে ব্লকেজগুলো রয়েছে সেগুলোকে রিলিজ যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু নতুন এনার্জি গ্রহণ করতে পারবে না, ঠিক আছে? সো
পুরনো যা কিছু আছে সেগুলোকে ঝেড়ে ফেলুন, ফেলে নতুন গ্রহণ করার মতো, নতুন এনার্জি গ্রহণ করার মতো নিজেদেরকে তৈরি করুন। ঠিক আছে? ঠিক যেমন ধরুন আপনার আলমারিতে প্রচুর জামা রয়েছে, তাহলে প্রচুর জামা কাপড় রয়েছে, আপনি যদি সেগুলোকে খালি না করেন নতুন কিছু কি ঢোকাতে পারবেন? সো সেই রকমই আপনাদেরকে অনেক ব্লকেজ আছে, অনেক কর্মা আছে, ঠিক আছে? তো অনেক কিছু আছে যেগুলোকে রিলিজ না করলে কিন্তু নতুন কিছু গ্রহণ করতে পারবেন না এবং সোলেরও গ্রোথ হবে না। ঠিক আছে? তো এই দিকটা মাথায় রেখে চলুন। 2026 সাল আপনাদের খুব ভালো যাক এবং আমি আশা করব প্রচুর মানুষ নেগেটিভিটি বর্জন করে পজিটিভিটির দিকে এগোবে। সবার জন্য আমার শুভকামনা রইল। ওকে, আজকের মতো নমস্কার।